হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামীকাল শুক্রবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। এখনও পর্যন্ত যে আগের দিন অ্যানালাইসিসটি করেছিলাম, যে বৃহস্পতিবার জন্য মার্কেট একটা রিকভারি সংকেত দিচ্ছে, আপনারা যদি এই অ্যানালাইসিসটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখুন। 9 মিনিট 5 সেকেন্ডের ভিডিও আছে। তাহলে আপনাদের যে ওখানে প্রাইজ অ্যাকশান আপনাদের আমি বলেছিলাম, সেই প্রাইজ অ্যাকশানটা আজকে বৃহস্পতিবার কিভাবে রিয়াক্ট করেছে তার সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রথমে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। এখানে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ নেওয়া আছে। একটা 200, ব্ল্যাকটা, গ্রিনটা 20 আর ব্লুটা 50। আগের দিন আমি বলেছিলাম আপনারা কি করবেন, এইখানে টপ আর এইখানে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। এটা আপনাদের ড্রয়িং করার কথা ছিল। এইবার আপনারা এই ড্রয়িংয়ে করে আপনারা কি করবেন, প্রথমে 0.61 আর 0.5 জোন আপনারা কি করবেন, করে নেবে, রেসিস্ট্যান্ট একটা ড্রয়িং করে নেবে। এটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, ঠিক আছে। আর আপনাদের বলেছিলাম যে মার্কেট সাপোর্ট জোনে রয়েছে, তার মানে মার্কেট এইখানে বটম আর এইখানে টপ। যখন আপনারা রেড গ্রিন কমন পয়েন্টে ড্রয়িং করবেন, এইখানে বটম আর এইখানে টপ আপনারা রেড গ্রিন নিয়ে ড্রয়িং করলে তাহলে মার্কেট ছিল সাপোর্ট জোনে। তার মানে এই 0.5 আর 0.61 জোনে মার্কেট ছিল ক্লোজিং। তাহলে এই ক্লোজিং থেকে মার্কেট কি করেছে আজকে দেখুন, মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছে। কতটা পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হয়েছে আমি একটা মর্নিংয়ে রিলস বানিয়ে আপনাদের বলেছিলাম। যদি রিলসটাও দেখে থাকেন তাহলেও একটা ধারণা আজকে পেয়ে যেতেন। দেখুন মার্কেট এইখানে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কোথায় গেছে, রেসিস্ট্যান্ট জোনে। মার্কেট প্রথম রেসিস্ট্যান্ট জোন ফেস করলো, কোন জোনটা, যেটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন 0.61 আর 0.5 জোন। তারপরে সোজা মার্কেট কি করেছে, রিট্রেসমেন্ট নিচ্ছে। তাহলে আপনাদের আমি বলেছিলাম যে আপনারা যখনই বাইং অপরচুনিটি ফাইন্ড আউট করবেন, আর আপনাদের আমি বলেছিলাম আপনারা বাইং অপরচুনিটি ফাইন্ড আউট করবেন আর রিট্রেসমেন্টে। দেখুন আপনাদের বলেছিলাম যে এইখানে সাপোর্ট আর এইখানে রেসিস্ট্যান্ট, যদি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করেন, ঠিক আছে। আপনাদের আমি বলে দিচ্ছি, এটা একটুখানি ডিলিট করলে তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন এই যে এইখানে এই যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েছি, ঠিক আছে আমরা, আর এইখানে আমি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েছি, নিয়ে আমরা ড্রয়িং করলাম 0.5 আর 0.61 জোন। দেখুন এইখানে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনাদের দেখাচ্ছি। আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে চলে যাবেন 3 মিনিট ক্যান্ডেলস্টিকে। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে বোঝা না গেলে 3 মিনিট ক্যান্ডেলস্টিকে একবার চলে যাবেন, তাহলে আপনারা ফ্রেশ বুঝতে পারবেন। দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে মার্কেট কি করেছে, এইখানে ক্লোজিং ছিল, গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট উপরে গেছে। উপর থেকে মার্কেট দেখুন লোয়ার লো ফরমেশন করে কোথায় এসছে, 0.5 0.61 জোনে এসছে। এই যে 0.5 আর 0.61 জোন, আমি আপনাদের সবসময় বলে রাখি এই 0.5 আর 0.61 জোনে যখনই মার্কেট আসবে আপনারা কি করবেন, বাইং করে নেবেন, ঠিক আছে। দেখুন টাচ করেছে, বাইং করবেন, কারণ অপারেটর কখনো কি করে এই 0.5 আর 0.61 জোন থেকে মার্কেটকে উপরে নিয়ে যায়। যখন পাস্টে আপনি দেখবেন যে হায়ার হাই ফরমেশনে মার্কেট রয়েছে, ঠিক আছে, তাহলে মার্কেটকে এরকম করে অপারেটর। তাহলে এই যে মার্কেট আপনি বাইং করলেন, এখানে যা সাপোর্ট জোনের নিচে এসএল রাখলেন, আর আপনাদের টার্গেট থাকবে এই রেজিস্ট্যান্ট জোন। এটা আপনাদের কাছে রেজিস্ট্যান্ট জোন। 0.5 0.61 স্ট্রং রেজিস্ট্যান্ট জোন, আর একটা আপনাদের কাছে হবে রেজিস্ট্যান্ট জোন। দেখুন এই রেজিস্ট্যান্ট জোনে এইখানে একটা আপনি ভালো অপরচুনিটি পেতেন, ঠিক আছে, খুব ভালো কথা। এখানে অপরচুনিটি নিলেন। এইবার নেক্সট কি অপরচুনিটি আছে আপনি দেখে নিন। দেখুন যে এইখান থেকে যে অপরচুনিটিটা আপনি ট্রেড করলেন, সঙ্গে সঙ্গে তার একটা ট্রেড করবেন না, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন অপেক্ষা কেন করতে হবে, যে এই যে রেসিস্ট্যান্ট জোনটা আপনার ক্রিয়েট হয়েছে, এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক হওয়া চাই।
তবেই আপনি ভাববেন যে মার্কেট আবার একটা নতুন হাই করে করেছে, হাই বানিয়েছে। তাহলে মার্কেটের কাছে এইখানে লো ছিল, মার্কেটের কাছে এইখানে একটা হাই তৈরি করেছে গ্যাপ আপ ওপেনিং করে, তারপরে মার্কেটের কাছে এখানে লো হচ্ছে, তারপরে মার্কেটের কাছে নতুন হাই তৈরি করেছে। তাহলে আপনি আবার একটা প্ল্যান করবেন যে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি কি করবেন, একটা ট্রেড ফাইন্ড আউট করবেন। দেখুন এই জোনটা আপনার 0.5 আর 0.61 জোনটা আপনার কি ছিল, সাপোর্ট জোন, ঠিক আছে। কিন্তু বলবেন যে দাদা এখানে তো সাপোর্ট জোন ব্রেক করে ফেলেছে। না, এখানে আপনাকে বুঝতে হবে, এক আপনার 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, প্লাস আপনার কি আছে, আমি 3 মিনিট ক্যান্ডেলস্টিকই দেখাচ্ছি। 3 মিনিট ক্যান্ডেলস্টিক হলে পারফেক্টভাবে ট্রেডটা আপনি এন্ট্রি করতে পারবেন। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে অবশ্যই দেখবেন। তারপরে দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে আপনি যে এইখানে কোনো সংকেত পেয়েছেন যে এখানে আপনি ট্রেড প্ল্যান করবেন, কোনো ক্যান্ডেলস্টিকের সংকেত পেয়েছেন না, পরস্পর রেড ক্যান্ডেলস্টিক বানিয়েছে। তাহলে আপনি কি করবেন, এইখান থেকে 0.5 থেকে আর এই 1 জোনটা আপনি কি করবেন, মার্কিং করবেন। মার্কিং করে এইটা হয়ে যাবে আপনার কাছে অপারেটর জোন। তার মানে মার্কেট চাইছে যখন সাপোর্ট জোনে কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেনি, তাহলে অপারেটররা চাইছে মার্কেট তাহলে সাপোর্ট জোন থেকে ঘোরাবে। এগুলো আপনাদের একটা বুঝতে হবে যে ফিবোনাচির মাধ্যমে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে রিঅ্যাক্ট কেমন করতে হবে। দেখুন এখানে যখনই এই জোনে এসছে অপারেটর জোনে, তাহলে একটা দেখুন ভালো করে দেখবেন এইখানে একটা বুলিশ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এই দেখুন এই যে বুলিশ গ্রিন ক্যান্ডেলস্টিকটা দেখুন, তার মানে মার্কেট বোঝা যাচ্ছে এই বুলিশ গ্রিন ক্যান্ডেলস্টিকটা মার্কেট একটা সংকেত দিচ্ছে মার্কেট আপসাইডে যাবে। এক হলো আমরা ভেবে নিলাম যে একটা মার্কেটের কাছে এটা রেজিস্ট্যান্স স্ট্রং, মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন, অপারেটর সাপোর্ট জোন। তাহলে অপারেটর সাপোর্ট জোন থেকে নিশ্চয়ই মার্কেট ঘোরাবে। দেখুন আপনি যদি ট্রেড ফাইন্ড আউট করতেন এইখানে এই জাস্ট এর উপরে, ঠিক আছে, ক্লোজিং পয়েন্টে গ্রিন ক্যান্ডেলস্টিক ক্লোজিং পয়েন্টে আপনি করবেন, ট্রেড ফাইন্ড আউট করবেন আর জাস্ট এর নিচে এসএলটা রাখবেন। আর আপনার টার্গেট কোথায় হবে, জাস্ট এইখানে টার্গেট হবে। এইটা হলো আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন হয়ে যাবে, নিউ রেসিস্ট্যান্স জোন। তখন এই রেসিস্ট্যান্স জোনটা আগেরটা কাজ করবে না, কারণ এটা ব্রেক দিয়ে দিয়েছে। আপনাদের কাছে হয়ে যাবে এইটা হলো নিউ, এইটা হয়ে যাবে আপনাদের কাছে নিউ রেসিস্ট্যান্স জোন। এই নিউ রেসিস্ট্যান্স জোনে আপনাকে ট্রেডটাকে ক্লোজিং করতে হবে। দেখুন মার্কেট কি করেছে, এইখানে গেছে, দেখুন এখানে গেছে মার্কেট নিয়ে এখানে ক্লোজিং করে দিই। তাহলে আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করলেন আর এইখানে সেল করে দিলেন। যেমন এইখানে আপনি ট্রেড প্ল্যান করেছিলেন, এইখানে সেল করেছিলেন। আবার কি দুটো ভালো ট্রেড পেয়ে গেছেন, খুব ভালো ট্রেড, মানে এর থেকে ভালো অপরচুনিটি আপনি পাবেন না, ঠিক আছে। ভালো ফিবোনাচির মধ্যে আপনাকে কোনো এসএল হিট করেনি, ঠিক আছে, এসএল হিট করেনি, আপনি দুটো ট্রেড পেয়ে গেছেন। এইবার আবার একটা ট্রেড আপনি পেতেন যেটা আফটারনুনে আপনাকে দিয়েছে, এটা ভালো একটা র্যালি দিয়েছে, ঠিক আছে। এই র্যালিটা দিয়েছে আপনাকে বুঝতে হবে, যখনই আপনাকে একটা আমি নলেজ দিয়ে রাখছি, এই নলেজটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, যে মার্কেট একটা র্যালি কখন দেয়। আপনি দেখবেন যে মার্কেট আগের দিনে ক্লোজিং ছিল এইখানে, তার মানে এইখানে একটা সাপোর্ট জোন ছিল। তাহলে আপনি কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, ঠিক আছে, আর যে আজকের মার্কেটে আফটারনুনের আগে যে হাই বানিয়েছিল, তাহলে আফটারনুনের আগে হাই বানিয়েছিল এইটা, তাহলে আপনাদের এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি দেখুন ড্রয়িং করে দিন। ড্রয়িং করে নিয়ে আপনি খালি করে দেবেন 0.5 আর 0.61 জোন, এই সাপোর্ট জোনটা আপনি ড্রয়িং করে দেবেন। দেখুন মার্কেট এই স্ট্রং সাপোর্ট জোন থেকে যে আফটারনুনে এইখান থেকে মার্কেট যে একটা ফুল র্যালি দিয়েছিল, তারপরে লোয়ার লো ফরমেশন করে মার্কেট আরেকবার চেষ্টা করেছিল ব্রেক করতে পারেনি, আবার মার্কেট নিচে আসছে। সবাই দেখেছে এইখানে একটা টপ বানিয়েছে, এখানে টপ বানিয়েছে, এবার মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট কি করবে, নিচে চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি না, আমি আপনাদের বারবার বলেছি মার্কেট থেকে একটা সিক্রেট র্যালি আসছে, মানে স্টকের উপর সিক্রেট বাইং আসছে। তাহলে আপনি কি করতেন, এই জাস্ট এই ক্যান্ডেলস্টিকটার উপরে আপনি এন্ট্রি করতেন আর জাস্ট নিচে এসএল রাখতেন, নিচে এসএল রেখে আপনি 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অবশ্যই নিতেন, কারণ আপনাকে এই রেসিস্ট্যান্স পর্যন্তই আপনাকে একটা টার্গেট ফাইন্ড আউট করতে হবে। দেখুন এইখানে আপনি ট্রেড বানালেন আর এইখানে এক্সিট করলেন, এটা একটা আপনার সাকসেসফুল ট্রেড হয়েছে। আপনারা ড্রয়িং করবেন, দেখুন এইখানে টপ
আর এইখানে বটম আপনারা ড্রয়িং করবে, ড্রয়িং করে এইখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন ফিবোনাচি। ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন রেসিস্ট্যান্ট জোন। এইটা আছে আপনাদের কাছে রেসিস্ট্যান্ট 0.61 আর 0.5 জোন। এই রেসিস্ট্যান্ট জোনটা আপনি দেখুন এইখানে যে মার্কেট আজকে ব্রেক করেছে আফটারনুনে, যে মার্কেট ব্রেক করার পর তাহলে এই যে রেসিস্ট্যান্ট জোনটা এটা হবে আমাদের কাছে সাপোর্ট জোন। তাহলে আমি এটা গ্রিন করে দিই। এইবার আপনাদের বুঝতে হবে, ভালো করে বুঝবেন এখানটা, যখন মার্কেট একটা রেসিস্ট্যান্ট জোনকে ব্রেকআউট দেয় তারপরে মার্কেট রিট্রেসমেন্ট করতে আসে, তার মানে আপনাকে বুঝতে হবে, আপনি দেখবেন মার্কেট এইখান থেকে যে এই যে হাইটা বানিয়েছিল, ঠিক আছে, এইখান থেকে যে হাইটা বানিয়েছিল, হাইটা বানিয়ে ব্রেক করে আবার একটা মার্কেট নতুন হাই তৈরি করেছে, ঠিক আছে। তাহলে আপনি যদি এইখান থেকে আর এইখান পর্যন্ত যে একটা হাই বানিয়েছিল এর রিট্রেসমেন্টে মার্কেট কি করেছে, এখান থেকে হায়ার হাই ফরমেশন করে রিট্রেসমেন্টে 0.5 0.61 এসছে, এসে মার্কেট আবার হায়ার হাই ফরমেশন করে আবার একটা গেছে, এখান থেকে মার্কেট কি করেছে 0.5 আর 0.61 মার্কেট এসছে, তারপরে মার্কেট হায়ার হাই ফরমেশনে গেছে। তার মানে মার্কেটের কাছে এইখানে যে মার্কেট 0.5 0.61 থেকে হেলদি রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, তাহলে মার্কেট আবার একটা যে হাই তৈরি করেছিল, তাহলে আমরা এখান থেকে একটা ফিবোনাচি ড্রয়িং করব যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, ঠিক আছে। এই ফিবোনাচি ড্রয়িং করে দিলেই আমরা পেয়ে যাব নিউ একটা সাপোর্ট জোন। তার মানে আপনাদের বোঝাতে চাইছি যে মার্কেট একটা রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করেছে, ওটা একটা সাপোর্ট জোন, আর একটা আপনাদের কাছে চলে হয়ে যাবে 5 মিনিট ক্যান্ডেলস্টিকেই আবার একটা আপনি সাপোর্ট জোন পেয়ে গেলেন এই রেঞ্জটার মধ্যে। এবার আমি ডিলিট করি ফিবোনাচিটা, তাহলে বুঝতে পারবেন। দেখুন এইবার এই রেঞ্জটার মধ্যে আগামীকাল যদি এইখানে আসে, ঠিক আছে, হালকা গ্যাপ ডাউন খুললো, মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট দেখালো, দেখিয়ে মার্কেট আবার হাই হাই ফরমেশন করে এইটা হয়ে যাবে মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে, কারেন্টের টপ, ঠিক আছে। এইবার আপনাদের আমি দেখাচ্ছি যে আপনি যদি এখান থেকে 0.5 আর এই ওয়ান জোনটা, ঠিক আছে, যদি ডিভাইড করে দেখেন, তাহলে মার্কেট আপনার এই অপারেটর জোনটাও আজকে ব্রেক দিয়েছে, ঠিক আছে। তাহলে কালকে অপারেটর জোনটাও ব্রেকআউট দিয়ে মার্কেট হাই হাই ফরমেশনে এই রেসিস্ট্যান্ট জোনের কাছে মার্কেট আসবে, ঠিক আছে। এখান থেকে মার্কেট একটা রিয়াক্ট করবে, নিচে আসবে, তারপর আবার ব্রেকআউট দিয়ে হাই হাই ফরমেশন করে চলে যাবে। আপনি কখনোই ভাববেন না যে মার্কেট আবার নিচে চলে আসবে, নিচে আসবে না মার্কেট, ঠিক আছে। এই সাপোর্ট জোন থেকে আপনারা একটা বাইং অপরচুনিটি পেয়ে যাবেন। যদি মার্কেট কোনো কারণে এই অপারেটর জোনের উপরে খোলে, তাহলে মার্কেট সোজা একবার রেসিস্ট্যান্ট জোনে যাবে, রিজেক্ট করবে, তারপরে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে চলে যাবে। কারণ মার্কেটের কাছে আর একটা হতে পারে, মার্কেটের কাছে এইখানে মার্কেটের কাছে এসএল পড়ে আছে, ঠিক আছে, এইখানে এসএল পড়ে আছে, আবার মার্কেটের কাছে এইখানে এসএলগুলো পড়ে আছে, ঠিক আছে। এইবার মার্কেটের কাছে যে এসএল এর রেঞ্জ আছে, আপনার আমি বলে রাখছি, এইসব এসএল এর রেঞ্জগুলো বড় বড় অপারেটর রেঞ্জ, হেভি কোয়ান্টিটি রেঞ্জ পড়ে আছে। এই যে শর্ট কভারিং একটা র্যালি আসার আগের দিনও সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাটা আপনারা অবশ্যই নেবেন। আর বাইং সাইডে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর রিট্রেসমেন্টে আপনারা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আইডেন্টিফাই করে একটা ট্রেড প্ল্যান করবেন। এবার দেখুন ব্যাংক নিফটি দেখে নিন। দেখুন আপনারা দেখবেন এইখান থেকে বটম আর এইখানে টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করলে আপনারা পেয়ে যাবেন, দেখুন মার্কেট এই সাপোর্ট জোনে রিয়াক্ট করে মার্কেট উপরে ক্লোজিং দিয়েছে, তাহলে মার্কেটের কাছে এই সাপোর্ট জোনের কাছে মার্কেট ক্লোজিং আছে। এইবার আপনার কি আছে, সামনে 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে, ঠিক আছে। মার্কেট কালকে যদি হালকা গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেট সোজা এই রেজিস্ট্যান্ট জোনটা রিয়াক্ট করে মার্কেট একটু রিট্রেসমেন্ট করবে, তারপরে আবার হায়ার হাই ফরমেশনে ব্যাংক নিফটি চলে যাবে, ঠিক আছে। যেটা আজকে নিফটি সেই র্যালিটা একটুখানি দিয়েছে। দেখুন এইটা একটা আপনার কাছে রেজিস্ট্যান্ট জোন আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্ট জোন আমার মতো সেম ড্রয়িং করে ফেলবেন। আর যদি মার্কেট কোনো কারণে হালকা গ্যাপ ডাউন খোলে, মার্কেটের কাছে এইটা একটা গ্যাপ ডাউন খুলতে পারে, আর নাহলে একটা আপনারা পেয়ে যাবেন এইখান থেকে 0.5 আর এই ওয়ান জোনটা ডিভাইড করে নেবেন, মার্কেটের কাছে এইখানে একটা সিক্রেট অপারেটরের জন্য আছে, ঠিক আছে। এখানে খুললেও এটা ব্রেক দিতে পারে, এই অপারেটর জোন থেকে মার্কেট একটা ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করে
মার্কেট হারাই ফরমেশনে আবার উপরে চলে যাবে, ঠিক আছে? কারণ এরকম যাবে, কারণ আমি আপনাদের বলে দিচ্ছি, কারণ সব রিটেল ইনভেস্টার চাইবে সাপোর্ট জোন থেকে বাইং করতে, আর তাদের এসএলগুলো সব নিচে থাকবে। এসএলগুলো হান্টিং করে মার্কেটকে আবার উপরের দিকে নিয়ে চলে যাবে। আর মার্কেট ব্যাঙ্ক নিফটিও আপসাইড র্যালি হওয়ারই সম্ভাবনা রয়েছে, আপনারা সেই হিসেবে ট্রেড প্ল্যান করবেন। আর আপনাদের মর্নিংয়ে একটা সেন্টিমেন্ট দেখে, গিভ নিফটির সেন্টিমেন্ট দেখে একটা রিলস বানিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আমি দেখিয়ে দেবো নিফটির। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে।